দু চারটা দুর্নীতিবাজের হাত কেটে বাইতুল মুকাররমের সামনে যদি হাতগুলো ঝুলিয়ে রাখে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সমস্ত মিডিয়াতে প্রচার হয়ে যায়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশে দুদক লাগবে না, দুর্নীতি মুক্ত হয়ে যাবে। কথা কো ঠিক না? এই জন্য আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমানতু বিল্লাহ সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। नहीं दो जहां में, नहीं दो जहां में मिसाली मुहम्मद, नहीं दो जहां में मिसाली मुहम्मद। जमाले खुदा है कमाले मुहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह। ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।
ওমর মুসলমান মেরেছে, ওমর মুসলমান মেরেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে তলব করলেন, ওমর তুমি কি মুসলমান মেরেছো? বলছেন আমি মুসলমান মেরি নাই, যেই মুসলমান নবীর ফয়সালা, যেই মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার মানতে পারে না, এটা মুসলমান না, আমি একটা মুরতাদকে হত্যা করেছি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার বিচারের জন্য গেছে বনু মাখজুমিয়া গোত্রের। এই বনু মাখজুমিয়া হলো কুরাইশের শাখা গোত্র, মানে কুরাইশের একটা মেয়ে চুরি করছে, চুরি করলে হাত কেটে দাও। কার বিধান বলেন না, কার বিধান? এবার আমার ভাইয়েরা, চুরি করলে হাত কেটে দাও। ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, as to the thief male or female cut off his and her hand, और जो चोरी करता हो उसके हाथ काट डालो। मर्द हो या औरत हो, ছেলে হোক পুরুষ হোক, নারী হোক মহিলা হোক, তার হাত কেটে দাও চুরি করলে, দুর্নীতি করলে। কার বিধান? আচ্ছা বলেন দেখি, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমাদের দেশে দুর্নীতির অপরাধে, চুরির অপরাধে হাত কাটা গেছে কয়টা? কথা কন না, কয়টা? একটাও না। প্রিয় ভাইরা, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি আগামীর পার্লামেন্ট কোরআন দিয়ে হয়, কোরআন দিয়ে বা দেশ চলে, কোরআন দিয়ে বাংলাদেশ চলে, আদালত চলে, ইসলাম ক্ষমতা আসে, ইনশাআল্লাহ এই দেশের দুর্নীতি বন্ধ হবে ইনশাআল্লাহ। বলেন না? আমি যে কথাটা বুঝাচ্ছি, দড়ি কিন্তু ইসলাম ক্ষমতা আসলে দড়ি হাত কাটবে না। আগে খাদ্য, বস্ত্র, বাসস্থান ব্যবস্থা করবে, আগে কর্মসংস্থান ব্যবস্থা করবে। কারণ কেউ যদি পেটের ক্ষুধায় চুরি করে, তার হাত কাটা যাবে না, ঠিক কিনা কথা? আগে ইসলাম ক্ষমতা আসলে দারিদ্র বিমোচন করবে, জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করে দেশ থেকে দারিদ্র বিমোচন করবে। এরপর যে চুরি করবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে, চাকরি ব্যবসা যে যেটা করতেছে ব্যবস্থা হবে। এরপরে যে চুরি করবে তার হাত কাটবে। সমস্যা আছে? অনেকে আছে বিরোধিতা করে। আচ্ছা, সৌদি আরবে কিন্তু ইসলামী রাষ্ট্র না, কিন্তু সৌদি আরবে চুরি করলে হাত কেটে দাও, কিছু আইন ইসলামী আছে। আচ্ছা, সৌদি আরবের মানুষের হাত নাই? কথা কন না, হাত নাই? তো চুরি করলে হাত কাটা যাবে না, সমস্যা কি? আপনি চুরি করিয়েন না, দুর্নীতি করিয়েন না, তো ওই সারে বিরোধিতা করা কি দরকার? কথা কোন ঠিক কিনা? এবার আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাদের বাংলাদেশে যদি আইনটা পাস হয়, আমাদের আদালত যদি 2-4টা দুর্নীতিবাজের হাত কাটার অর্ডার করে, আমাদের পার্লামেন্টে যদি ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, as to the thief male or female cut off his and her hand, যে চুরি করবে, দুর্নীতি করবে, তার হাত কেটে দাও। পার্লামেন্টে আইনটা পাস হয়েছে। এরপরে যদি আদালত 2-4টা দুর্নীতিবাজের হাত কাটার আদেশ করে, তারপরে যদি 2-4টা দুর্নীতিবাজের হাত কেটে বাইতুল মুকাররমের সামনে যদি হাতগুলো ঝুলিয়ে রাখে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সমস্ত মিডিয়াতে প্রচার হয়ে যায়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশে দুদক লাগবে না, দুর্নীতি মুক্ত হয়ে যাবে। কথা কোন ঠিক না? এই জন্য আমরা চাই কোরআন দিয়ে দেশটা চলুক, ঠিক না? কোরআন দিয়ে দেশটা চললে শুধু মুসলমানই শান্তি পাবে না, অমুসলিমরা শান্তি। আচ্ছা বলেন দেখি, এই যদি চুরিটা বন্ধ হয়ে যায়, দুর্নীতি বন্ধ হয়ে যায়, অফিসে আদালতে কোথাও ঘুষ লাগবে না, কোথাও ঘুষের জন্য ফাইল আটকিয়ে থাকবে না, শুধু কি মুসলমানরা শান্তি পাবে না অমুসলিমরাও পাবে? কথা কোন ঠিক কিনা? এই জন্য ইসলামী রাষ্ট্র কায়েম হলে মুসলিম অমুসলিম, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা সবাই শান্তি পাবে। আল্লাহু আকবার কর। এই যে মদ পান করলে 80 দৌড়া দাও, কার বিধান? না, এটা আপনাদের ইমাম সাহেবের আইন নাকি? নাকি হাবিব আল ফরিদি বানায় বলতেছে? আরে মদ পান করলে দৌড়া কয়টা দাও? 80টা। এটা কার বিধান? আল্লাহর বিধান। যদি যারা মাদকে জড়িত, যারা মাদকের সাথে সম্পৃক্ত, যদি 80 দৌড়া দেয়, সমাজে মাদক থাকবে? আজকে সমাজে মাদক নাই, ইয়াবা, বাবা, গাঁজা, ডাইল গ্রামগঞ্জে পর্যন্ত পাওয়া যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? এই মাদক দ্রব্য বাংলাদেশের যারাই ক্ষমতা ছিল, আজ পর্যন্ত মাদক দ্রব্য কেউ বন্ধ করতে পারে নাই, ঠিক কিনা কথা? ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত আলহামদুলিল্লাহ ইসলামী দল ক্ষমতায়, ছাত্র ক্ষমতা আসছে, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় মাদক মুক্ত করে ফেলছে। আল্লাহু আকবার। এমনকি গত কয়েকদিন আগে দেখলাম প্রায় 1850 কোটি টাকা বরাদ্দ করেছে প্রিয় ভাইরা ছাত্ররা উন্নয়নের কাজের জন্য। কিন্তু আগের বরাদ্দ হইতো, কিন্তু বরাদ্দগুলো কেউ জানতো না, ঠিক কিনা কথা? সব খেয়ে ফেলতো। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ইসলামী দল ক্ষমতা আসলে, ইসলাম ক্ষমতা আসলে বাংলাদেশের উন্নয়ন যা হওয়া দরকার সব পুঙ্খানুপুঙ্খানুভাবে হবে, ঠিক কিনা কথা? কোনো দুর্নীতি হবে না, টিয়ারের গম কেউ খেতে পারবে না। কারণ ইসলামী দল ক্ষমতা আসলে তারা আমি ওই যে একদিন এক ভাই বললো, আরে তো আমরা নির্বাচন করব, আমার জায়গা জমি বিক্রি করে না,
আমরা জনগণের ভালোবাসা দিয়ে ক্ষমতা আসবো, দেশে যা বরাদ্দ হবে সব বিলি করে দেব। আল্লাহু আকবার বল। আর যে নির্বাচন করবে 500 কোটি টাকা খরচ কইরা, 500 কোটি টাকা খরচ করে টাকা দিয়ে নির্বাচন করবে, মানুষকে ভোট কিনে, যখন সে ক্ষমতা আসবে, ক্ষমতা আসার পরে দেখবেন তখন 5000 কোটি টাকা সে দেশ থেকে আত্মসাৎ করবে। কথা কোন ঠিক কিনা? কারণ যে টাকা পয়সা খরচ করে নির্বাচন করে নিজের সম্পদ 10,000 কোটি টাকা খরচ করলো, সে কামাই করবে দেখবেন 20,000 কোটি টাকা। ঠিক কিনা? কারণ সে তো এখানে ইনভেস্ট করেছে, অর্থাৎ অবৈধ খরচ করেছে। আমি সংক্ষেপ শেষ করে দিচ্ছি। মদ পান করলে কত দৌড়া, 80 দৌড়া। আজকে আমাদের সমাজে মাদক দ্রব্য আছে নাকি নাই? এটা কেউ বন্ধ করতে পারে নাই। আমাকে এক বাবা বলল, হুজুর আমার ছেলে হাতের মধ্যে ব্লেড নেই, ব্লেড দিয়ে আমার দেহের মধ্যে দাগ দেয়, আমার স্ত্রীর বুকের মধ্যে পাড়া দেয়, মাদকের টাকা না দিলে। আর যদি আপনার একটা ছেলে মদখোর হয়ে যায়, আপনার 5টা ছেলে, একটা ছেলে নেশাখোর হয়ে গেলে পরিবারটা ধ্বংস। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি বাংলাদেশে ইসলাম ক্ষমতা আসে, ইয়াবা, বাবা, গাঁজার ডাল, মাদক দ্রব্য থাকবে না। কথা কোন ঠিক কিনা? মাদক দ্রব্য বন্ধ হয়ে গেলে শুধু কি মুসলমানদের আব্বা আম্মায় শান্তি পাবে, নাকি অমুসলিমদের আব্বা আম্মাও শান্তি পাবে? এই জন্য আমরা চাই আগামী বাংলাদেশটা কোরআন দিয়ে চলক। কথা কোন ঠিক কিনা? আমরা চাই কিনা? কারা কারা চাল একটু হাত তুলে দেখায় দেয়। আল্লাহু আকবার বলেন না? আমার ভাইয়েরা, এই দেশটা কোরআন দিয়ে চলুক, আল্লাহ কবুল করুক, আমিন বলি। আচ্ছা, এখন আজান হবে, কিসের আজান বলেন? কিসের আজান? আচ্ছা, আমি আপনাদেরকে একজনকে 10,000 টাকা দেব। আমি এটা শেষ করে দিচ্ছি। প্রতিজনকে 10,000 টাকা দেব। এশার নামাজ পড়িয়েন না। রাজি হবেন কেউ? আপনি কবে যে 10,000 না হুজুর, 50,000, 1 লাখ টাকা দিলেও আমি নামাজ ছাড়তাম না। ঠিক কিনা কথা? কারণ আকিমুস সালাহ, আপনি নামাজের গুরুত্ব বুঝছেন তো। যে আল্লাহ নামাজের আদেশ করেছেন, সে আল্লাহ আদেশ করেছে আকিমুদ্দিন, জমিনে ইসলাম প্রতিষ্ঠা করো, কোরআনের আইন প্রতিষ্ঠা করো। কে বলছেন? আল্লাহ এটা বলছে কোরআনের আইন প্রতিষ্ঠা করো। তো যে আল্লাহ বলছে নামাজ কায়েম করো, নামাজ ছাড়ি না, সে আল্লাহ বলছে কোরআনের আইন প্রতিষ্ঠা করো, ওইটা কেন মানি না, ওইটা কেন বিরোধিতা করি? সুতরাং মুসলমান হতে হলে থাকতে হবে কোরআনের আইনের পক্ষে। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, আমিন বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আজান হবে। আজানের পর ছোট বাচ্চাদের পুরস্কার আছে, বাচ্চারা পুরস্কার নিবা। মক্তবের বাচ্চারা মুসলিম প্রত্যেকের নাগরিক শান্তি পাবে। ঠিক কিনা? প্রতিটা মানুষ কি পাবে? শান্তি পাবে। অমুসলিমরা অধিকার পাবে। অমুসলিমরাও কি পাবে? আমি কথাগুলো আসতেছে পরবর্তীতে বলতেছি। প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি কথাগুলা সংক্ষেপ করে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবনটা কেমন ছিল দেখেন। যখন মক্কাতে নবীজি প্রবেশ করছেন, একজন বুড়ি মহিলা উঠি কি পড়ি বাঁচি কি পড়ি হাঁপাতে হাঁপাতে দৌড়াচ্ছে। একজন বৃদ্ধ মহিলা কিছু পোটলা মালামাল নিয়া, মুহাম্মদের ভয়ে। কার ভয়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়ে। এবার সে বৃদ্ধ মহিলা ভয়ে পালাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়ে পালাচ্ছে। আল্লাহর হাবিব ওই মহিলার সামনে গিয়ে হাজির, গিয়ে বলতেছে, বুড়িমা আপনি দৌড়াচ্ছেন কেন? কই জানো না আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আসতেছে, সাথে শত সহস্র সৈন্য, কাফের সব কেটে ফেলবে, মেরে ফেলবে, মুহাম্মদের ভয়ে পালাচ্ছি। আল্লাহু আকবার বলেন না? নবীজি কোথায়? ওই বুড়ির সামনে। তো আল্লাহর হাবিব পরিচয় দেন না। যদি পরিচয় দিতে দেন তাহলে তো বুড়ি হাঁকি করে মারা যাবে। নবীজি পরিচয় দেন নাই। বলছে, বুড়িমা আপনি কোথায় যাবেন? বলছে, আমার এলাকাবাসী বহুদূর পাহাড়ি এলাকা, সেখানে শিবির স্থাপন করেছে, সেখানে অবস্থান করেছে, আমি তাদের কাছে চলে যাব। জি, মক্কা বিজয়ের সময়। তখন ওই বৃদ্ধা মহিলাকে বলছে, আপনি কি হাঁটতে কষ্ট হচ্ছে মনে হয়? বলে, হ্যাঁ আমি যেতে কষ্ট হচ্ছে। বলছি, আপনার বোঝাগুলো আমার কাছে দেন, আমি পার করে দেই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাগুলো কাঁধে নিলেন। এবার বুড়ির পিছনে পিছনে হাঁটতে লাগলেন। বহুদূর যাওয়ার পরে পাহাড়ি এলাকা, পাহাড়ি পাদদেশে, এখানে অনেক তাঁবু স্থাপন করেছে, বহু মানুষ এখানে আছে, মক্কা থেকে পালিয়ে আসছে। বলছে, এখানে আমি থাকবো, আমার বোঝাগুলো রাখো। বৃদ্ধা মহিলা আসল থেকে কিছু মুদ্রা বের করলেন, দিনার দেরহাম বের করলেন, বের করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন। তুমি কষ্ট করে আমাকে এনে দিয়েছো, যদি আমাকে তুমি না আনতা, পার করে না দিতা, তাহলে তো মুহাম্মদ আমাকে মেরে ফেলতো, আমাকে হত্যা করে ফেলতো। নবীজি বলছেন, আমাকে পয়সা দেয়া লাগবে না। বলো কি পয়সা নিবে না?
বলেন আমি কোনো পারিশ্রমিক নেব না, আমি এমনি আপনার সেবা করেছি। এবার বৃদ্ধা মহিলা বলতেছে, মক্কার জমিনে, মক্কার বুকে মানুষ মানুষকে বিনা পয়সায় উপকার করে, মানুষ মানুষকে বিনা পয়সার সেবা দেয়, কোনোদিন চোখে দেখা দূরের কথা, স্বপ্নেও কোনোদিন কল্পনা করা যায়নি। মক্কায় মানুষ বিনা পয়সায় কেউ কার উপকার করে না, আর তুমি পয়সা নেবে না, তুমি কে, পরিচয় কি? আল্লাহু আকবার বলেন না। নবীজি পরিচয় দিতেন না। বুড়ি মহিলার পীড়াপিড়িতে আবার পরিচয় দিচ্ছে, বুড়ি মা, আপনি যার ভয়েতে কাবা ঘর ছেড়ে পালিয়ে চলে আসছেন, আপনি যার ভয়েতে মক্কা ছেড়ে পাহাড়ি এলাকায় চলে আসছেন, যার আতঙ্কে, আমি তো সেই আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদ, আমি তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুড়ি মহিলা আবার কাঁদতেছে, বলছে, মুহাম্মদ তুমি এত উদার, তুমি এত ভালোবাসার মানুষ, তোমার মতো ভালো মানুষ তো মনে হয় দুনিয়াতে আর নাই। আবু জাহেল আবু লাহাবরা বলেছে, তুমি নাকি মানুষকে হত্যা করো, তুমি নাকি সন্ত্রাসী করো, তুমি নাকি মানুষের উপরে জুলুম করো, অথচ আমি তো দেখলাম তোমার মতো ভালো মানুষ দুনিয়াতে আরেক দ্বিতীয় কেউ হতে পারে না। এবার বৃদ্ধা মহিলা ওই যে পাহাড়ি এলাকায় নিজ মক্কা থেকে শত শত মানুষ আশ্রয় নিয়েছে, মুহাম্মদের ভয়ে পালিয়েছে, সকলকে চিৎকার বলে বলছে, কেরে তোরা আর পালিয়ে থাকার দরকার নাই, আর পালিয়ে থাকার দরকার নাই, চলে আয়, চলে আয়, সবাই তাঁবু থেকে বের হয়ে চলে দিকে আয়। এবার শত শত মানুষ, সহস্রাধিক মানুষ সবাই চলে আসলো। এসে এবার বুড়ি মহিলা ঘটনা সব খুলে বলল। সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে অগণিত হাজার হাজার অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন, বলেন দেখি। এই যে তারা মুসলমান হয়েছে নবীজির চরিত্র দেখে, কি দেখে বলেন না? এই জন্য আমাদেরকেও, আমরা ইসলামের দাওয়াত দিব, কোরআনের দাওয়াত দিব, নিজেকে আগে ভালো মানুষ হতে হবে, ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো, কারো ক্ষতি করব না, কারো উপরে জুলুম করব না, কোরআন সুন্নাহ মোতাবেক চলবো, ইনশাল্লাহ আল্লাহ আমাদের দাওয়াতে বরকত দিবেন, ঠিক না? ঠিক। আমার ভাইয়েরা এবার সঙ্গে পড়ছি, নবীজির ফ্যামিলি লাইফটা কেমন ছিল? আইডিয়াল ইন ফ্যামিলি লাইফ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলি লাইফটা কেমন ছিল একটু জানা দরকার আছে নাকি নাই? দেখেন কি চমৎকার নবীজির ফ্যামিলি লাইফ, নবীজির পারিবারিক জীবনটা কেমন ছিল, একটা এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জিহাদ থেকে আসছেন, জিহাদের কাজ ছেড়ে এবার নবীজি ঘরের মধ্যে আসছেন, সারাদিন দিনের কাজ, দিন প্রচারের কাজ, জিহাদের কাজ সেরে নবীজি ঘরে আসছেন। এসে বলছে, আয়েশা রে, নবীজির স্ত্রী আমাদের মা আয়েশা, বলছে, আয়েশা খাবার রেডি করো। এবার আটা পাত্র থেকে আটা আনলেন, খামির তৈরি করলেন, গোশত ভুনা করবেন। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খাবার রেডি করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মধ্যে মসজিদে গিয়ে নামাজটা পড়ে ঘরে এসে খাওয়া দাওয়া করবেন। আল্লাহর হাবিব নামাজ পড়তে গেলেন, এদিক দিয়ে আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হেলান দিয়ে বসছেন। বয়স কম ছিল, যার কারণে রুটি বানানো অবস্থায় ঘুম চলে আসছে। যখন ঘুম চলে আসলো, এদিক দিয়ে যে আটা বা খামির তৈরি করছেন, এটা ছাগলে বকরিতে এসে খাওয়া শুরু করছে। বুঝে আসছে কিনা? আমাদের মা আয়েশা তিনি কি অবস্থা আছে? এখন ঘুমন্ত অবস্থা আছে। এবার এই ঘুমন্ত অবস্থায় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে আসছে, এসে দেখে আমাদের মা আয়েশা ঘুমাইতেছে। নবীজি আয়েশা কিছুই বলেন নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলেন নাই। তিনি আবার পাত্র থেকে আটা আনলেন, আটা এনে খামির করে রুটি বানাইলেন, গোশত ভুনা করলেন। গোশত ভুনা করে এবার তিনি প্রচণ্ড ক্ষুধা, সারাদিন না খেয়ে আছেন, রুটি খাবেন, কিন্তু নিজে আগে খেলেন না। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওনার পিঠে হাত দিলেন, মাথায় হাত দিলেন, বলছে, আয়েশা ঘুম থেকে ওঠো, ঘুম থেকে জাগো। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি হেলান দিয়ে ঘুমাচ্ছেন, হঠাৎ ঘুম থেকে জেগে কেঁপে উঠলেন। নবীজি বলছেন, আল্লাহর হাবিব বলছেন, হা করো, হা করো। নবীজি বলছেন, হা করো আয়েশা।
গোশত আর রুটি নিয়ে একসাথে করে আয়েশার মুখে ঢুকাই দিচ্ছে, বলছে হা করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে অর্থাৎ আমাদের মাকে খাওয়াবেন। এমন সময় আমাদের মা কাঁপতেছে ভয়ে, যদিও বয়সটা কম ছিল কিন্তু বুদ্ধি ছিল, বিবেক ছিল। তিনি বুঝতে পেরেছে যে রুটি আমি বানাইতেছিলাম এটা খাচ্ছে কিসে? বকরিতে, ছাগলে খাচ্ছে। এখন যে রুটিটা বানাইছে আমাকে নবীজি খাওয়াইতে চাচ্ছে, নবীজি নিজ হাতে বানাইছে, এটা তো আমি বানাই নাই। অথচ আমাকে বলেছে রুটি বানানোর জন্য, আমি তো ঘুমিয়ে গেছি। ভয়ে আয়েশা কাঁপতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আয়েশা ভয় পেও না, কেঁপো না, আমার সুখে আমার সুখে তুমি সুখী হবে, আমার দুঃখে তুমি দুঃখী হবে, তোমার দুঃখে আমি দুঃখী হব, তোমার সুখে তো আমি সুখী হব। আয়েশা অসুবিধা নাই, তোমার বয়স কবে যদি ঘুমিয়ে গেছো সমস্যা নাই, তুমি হা করো। জোর করে নবীজি আগে আয়েশাকে খাওয়াইছেন আর বলছে তুমি না খেলে আমি খাবো না, জোর করে খাওয়াইয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে খেয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। এই যে নবীজি খাওয়াই দিয়েছেন জোর করে, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আরে ভাই আমরা হইলে তো উল্টা, আমরা হলে কি ধমক, মানে মা বাপ নিয়ে গালি দিয়ে আসে না অনেক স্বামী, কি অত্যাচার শুরু করে দেন। নবীজি কিছুই করেন নাই, বরঞ্চ নবীজি জোর করে আগে খাওয়াইছেন, পরে নবীজি খেয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, এই যে নবীকে আমাকে ভালোবাসা দিয়ে আমাকে খাওয়াই দিয়েছেন, এরপরে কোনোদিন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবার দাবারের ব্যাপারে আর কোনোদিন আমার ত্রুটি হয় নাই। আল্লাহু আকবার বলেন। কাউকে পিটাইয়া বাগে আনা যায় না, ভালোবাসার মহব্বত দিয়া বাগে আনা যায়, ঠিক কিনা? নবীজির আদর্শটা এমন ছিল। সংক্ষেপ করে দিচ্ছি আমি, আমার ভাইয়েরা, জি সময় সংক্ষিপ্ত, আমার ভাইয়েরা এবার আমরা চলে যাচ্ছি নবীজির 8টি আদর্শ কথা বলছি, ঠিক না? কয়টি আদর্শ? এর মধ্যে আমি আর একটা দুটো আদর্শ শেষ করে দিচ্ছি। এবার আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইডিয়াল ফর জুডিশিয়ারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দি নর্ম ইন দ্য জুডিশিয়ারি। আল্লাহর হাবিবের বিচার ব্যবস্থাটা কেমন ছিল, এই দিক কিছু নিয়ে আমরা কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নবীজির বিচার ব্যবস্থা কেমন ছিল? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের কাছে বাদী বিবাদে দুইজনে গেল। কয়জনে গেছে? দুইজনে গেল। ওই দুইজন, একজন হলো মুসলিম আরেকজন অমুসলিম, একজন নবীর পক্ষের লোক আরেকজন নবীর বিরোধী দলের লোক। তাহলে আমার দেশে তো সিস্টেম হইলে নিজের পক্ষে হইলে 7 খুন মাপ, ঠিক কিনা? আর বিরোধী হইলে উল্টা মামলা সাজাইয়া তাকে ঝুলাইয়া ফেলে, ঠিক কিনা কথা? আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলো একটা নবীর পক্ষের লোক আর একটা বিরোধী দলের লোক, নবীজির ন্যায় বিচার করবেন, ঠিক কিনা? এবার নবীজি বাদী বিবাদের কথা শুনছে, শুনে দেখলো যে লোকটা নবীর বিরুদ্ধে, ওই লোকটা সঠিক পথে আছে। মানে নবীর বিরোধী দলে যিনি, উনি সঠিক পথে আছে, আর নবীর দলে যিনি মুসলিম উনি রং পথে আছে। এবার নবীজি রায় দিছে কার পক্ষে? অমুসলিমের পক্ষে। সুবহানাল্লাহ বলতেন না? নবীজি কি এখানে পক্ষপাতিত্ব করছেন? না। আর আজকে আমাদের সমাজে নিজের দল হইলে 7 খুন মাপ, ঠিক কিনা? আমার নবীজি এটা করেন নাই, নিজের দলের পক্ষে বিরুদ্ধে রায় দিছেন, অথচ দলের লোকটা মুসলমান, তার বিরুদ্ধে রায় দিছেন। কিন্তু মুসলমান যিনি আছে তিনি চিন্তা করছে আমি নবীর দলের লোক, আমার পক্ষে রায়টা না দিয়া নবীজি কাফেরের পক্ষে রায়টা দিল। বিচারটা মানতে পারে নাই, চলে গেছে সানি বিচারের জন্য, দ্বিতীয় বিচার হযরত ওমরের কাছে। সানি বিচার, আচ্ছা বলেন দেখি, উচ্চ আদালত থেকে নিম্ন আদালত কি বিচার আসে? আরে ভাই, নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে কি যায়? বিচার যায়। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে ফেলছে, এখানে তো আর কোনো বিচারের বাকি থাকে না। আল্লাহু আকবার বলেন না? তাহলে হযরত ওমর চিন্তা করলো, লোকটা আমার কাছে আসছে, থামো, বিচার সানি বিচার করতে আসছো, থামো, আসতেছি আমি। হযরত ওমর ঘরের মধ্যে ঢুকছে, আর কাফের যিনি আছে তো ভয়ে কাঁপতেছে, মুসলমান যিনি আছে উনি বলতেছে ওমরের যে মেজাজ করা, বেটা কাফের কল্লা ফালাই দিবে, কথা বুঝছেন? আর কাফের লোকটা তো ভয়ে কাঁপতেছে, অমুসলিম। ওমর জানে কি করে, আল্লাহ জানে। এবার হযরত ওমর ঘরের মধ্যে ঢুকছে, ঢুকে তরবারি, খাট থেকে তরবারি বের করছে, বের করে এসে সামনে এসে বলছে কাছে আসো। দুজনকে কাছে আসছে, কাছে এনে তরবারি এমন জোরে চালাইছে মুসলমানের গর্দানে, এক আঘাতে 10 হাত দূরে চলে গেছে মুসলমানের গর্দান। আল্লাহু আকবার। খবর ছড়িয়ে গেল।